সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমার লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ারের এসএসসি 2025 পরীক্ষার্থীদের বিশেষ একটা ক্লাস চেঞ্জিং সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারগেটিভ সেন্টেন্সের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এবং সলিউশন নিয়ে হাজির হয়েছি আমি আলমগীর হোসেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার আজকের ক্লাসটি দেখবে এবং তোমরা তোমাদের যদি কোনো সমস্যা থাকে এটা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি আশা করি ওগুলো রিপ্লাই দিব। এখন আমরা যে জিনিসটা আলোচনা করবো আজকে সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ সেন্টেন্স বোর্ডে কিভাবে আসে আর আমরা এটা কিভাবে সলভ করব, অথবা এটা সমাধানের নিয়মটা কি, আমরা কিভাবে বুঝবো, এটা সলিউশন কিভাবে করতে হয়। আমি তোমাদেরকে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার জন্য তিনটি রুল আলোচনা করেছি। এই তিনটি রুলে কিন্তু দেখবা এই বোর্ডে যতগুলা কোশ্চেন আসে সবগুলাই কিন্তু এই তিনটা রুলের ভিতরে আছে। তো তোমরা একটু ভালো করে মনোযোগ দাও। আশা করি তোমার এই সংক্রান্ত বোর্ড অ্যানালাইসিস অথবা বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে আর তোমাদের কোনো ঝামেলা হবে না। আমরা প্রথমেই যদি দেখি, রাজশাহী বোর্ড 2023 সালে যে বাক্যটি এসেছে সেটা একটু খেয়াল করো। ইট রিফ্লেক্টস দ্য হোল ওয়ার্ল্ড লাইক এ মিরর। এইটা সারা বিশ্বকে প্রতিফলিত করে কিসের মতো? লাইক এ মিরর। এখন তোমরা ইন্টারগ্রেটিভ করার ক্ষেত্রে সর্বপ্রথমে যে জিনিসটা খেয়াল করবে সেটি হচ্ছে এই বাক্যের মূল ভাব কি এবং সাবজেক্টটা কোন পার্সনে আছে। আর আর বাকিগুলো দেখার দরকার নেই। কিন্তু আমরা যদি খেয়াল করি এই বাক্যে দেখো ভাবটা হচ্ছে ইট রিফ্লেক্টস। রিফ্লেক্টস সাধারণত মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বোঝায় বিধায় আমরা এটাকে কি করতে হবে? একটা অক্সিলারি ভার্ব ফাইন্ড আউট করতে হবে। তো মূল ভার্বের যখন প্রেজেন্ট ফর্ম থাকবে সেক্ষেত্রে আমরা ডু বা ডাজ ব্যবহার করি। আর সাবজেক্টটি যদি থার্ড পারসন হয় তাহলে অবশ্যই সেখানে ডাজ ব্যবহার করতে হবে। তাহলে এই বাক্যটা আর একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি পজিটিভ দেয়া থাকে আমরা ইন্টারগেটিভ করার সময় সেটাকে নেগেটিভ আকারে লিখব। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ আকারে দেয়া থাকে তাহলে এটাকে পজিটিভ আকারে লিখবো। সেক্ষেত্রে আমরা যদি এটা করি, ডাজ, ডাজেন্ট ইট, বাকিটা বসিয়ে দেব, ডাজেন্ট ইট, ডাজেন্ট ইট, ডাজেন্ট ইট। এখানে একটু খেয়াল করবো, ডাজ ব্যবহার করলে কিন্তু মূল ভার্বের বেস ফর্ম বসে, মানে এখানে এস বাই এস হয় না। তাহলে মূল পরিবর্তনটা কি হলো? ডাজেন্ট ইট রিফ্লেক্ট দ্য হোল ওয়ার্ল্ড লাইক এ মিরর। ডাজেন্ট ইট রিফ্লেক্ট দ্য হোল ওয়ার্ল্ড লাইক এ মিরর। ওকে, দ্বিতীয় সেন্টেন্সটি যদি আমরা খেয়াল করি, she first her time in reading and writing. সে তার সময়টি পড়ে এবং লিখে ব্যয় করে। she first her time in reading and writing. she first her time, first মূল ভার্বটা এখানে হচ্ছে ফার্স্ট। মূল ভার্বটা তাহলে কিসে আছে? ফার্স্ট ফর্ম আছে। ফার্স্ট ফর্ম থাকলে আমরা সেটা বলছি, ফার্স্ট ফর্ম থাকলে সেখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসাতে হবে। আর যেটা যেটা এটা একটু পজিটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমরা এটাকে ইন্টারগ্রেটিভ করার সময় নেগেটিভ আকারে করবো। তাহলে ডিডেন্ট শি, বাকি অংশটা একটু কপি করে দিলাম, ডিডেন্ট শি পাস। ডিডেন্ট শি পাস হবে, পাস। ডিড ব্যবহার করলে ভার্বের বেস ফর্ম, ডু ডাজ ডিডের পরে ভার্বের বেস ফর্ম বসে। আর এটা যেহেতু একটা প্রশ্নবোধক বাক্য, এখানে সর্বশেষে আমরা ইন্টারোগেশন দিলাম। ইন্টারোগেশন প্রশ্নবোধক চিহ্ন না দিলে তোমার বাক্যটি গ্রামাটিক্যালি শুদ্ধ হওয়ার পরেও কিন্তু তুমি নাম্বার পাবে না। এই জিনিসগুলো কখনোই ভুল করা যাবে না। বোর্ড কোশ্চেনে আমরা অনেক সময় তাড়াহুড়া করে আনসার লিখতে যাই, প্রশ্নবোধক চিহ্ন দেই না, কিন্তু এটা কারণ পরে দেখা যায় কি আমার কোনো নাম্বারই আসেনি। পরের বাক্যটা আমরা যদি খেয়াল করি সেটি হচ্ছে she never told a lie. she never told a lie. এই নেভার একটা নেগেটিভ বাক্যের চিহ্ন, নেগেটিভ বাক্যের চিহ্ন। এটা আমরা নেভার থাকলে আমরা বুঝে নেব এটা একটা নেগেটিভ বাক্য। আর এখানে মূল ভার্বটা হচ্ছে টোল্ড। তাহলে টেল থেকে টোল্ড হয়, টেল ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে টোল্ড। যেহেতু এখানে ভার্বটা ফার্স্ট ফর্ম আছে আমরা এখানেও ডিড বসাবো। পজিটিভ বাক্য আছে, নেগেটিভ বাক্য আছে বিধায় আমরা এখানে নট ব্যবহার করতে হবে না। ডিড শি নেভারের পরিবর্তে হবে এভার, নেভারের পরিবর্তে এভার। ডিড শি এভার টেল এ লাই? Did she ever tell a lie? Did she ever tell a lie? Did she ever tell a lie? এখানে টেল হওয়ার কারণ হচ্ছে
যেহেতু ডিড আছে এখানে ভার্বের বেস ফর্ম টেল হবে। ম্যান ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, মানুষ নিজেই তার ভাগ্য নির্মাতা। তাহলে এখানে আগের তিনটা বাক্যের চাইতে এটা কিন্তু একটু ব্যতিক্রম, এখানে অক্সিলারি ভার্বটা দেওয়া আছে। যদি আমাদের অক্সিলারি ভার্ব দেওয়া থাকে তাহলে আমরা সেটাই ব্যবহার করব। পজিটিভে আছে বাক্যটা, নেগেটিভ আনসার হবে ইজেন্ট ম্যান, ইজেন্ট ম্যান, বাকি অংশটা বসিয়ে দেব। ইজেন্ট ম্যান দ্য মেকার অফ হিজ ওন ফরচুন, ইন্টারোগেশন দিলাম। পরের বাক্যটি খেয়াল করি, কুমিল্লা বোর্ড 2023 সালে আসছে। বোর্ডগুলো তো আমরা পাশাপাশি খেয়াল করবে, কিন্তু কোন কোন বোর্ড আসছে আমি এটা পাশে দিয়ে দিছি। তাহলে টু কিল টাইম ইজ টু কমিট সুইসাইড, সময়কে হত্যা করা আত্মহত্যার মতোই। তাহলে আমরা এখানে অক্সিলারি ভার্ব দেওয়া আছে ইজেন্ট, বাকি অংশটা যদি বসিয়ে দিই ইজেন্ট টু কিল টাইম টু কমিট টু সুইসাইড, এখানে হবে ইন্টারোগেশন। ওকে ফাইন। তাহলে এখানে কি হলো, এখানে বাক্যটা পজিটিভ আছে বিধে আমরা নেগেটিভ আনসার লিখেছি। ইজ যেহেতু অক্সিলারি ভার্বে আছে ইজেন্ট, বাকি অংশটা বসে গেলে ইজেন্ট টু কিল টাইম টু কমিট সুইসাইড। পরবর্তীতে আমরা যদি খেয়াল করি, দে আর দ্য লাভার্স অফ দ্য সারফেস, তারা শুধু উপরি অংশকেই ভালোবাসে। দে আর দ্য লাভার্স অফ সারফেস, তারা উপরের অংশটাই ভালোবাসে। এখানে অক্সিলারি ভার্ব কিন্তু আর দেওয়া আছে, তাহলে আরেন্ট দে, বাকি অংশটা বসে যাবে আরেন্ট দে, বাকি অংশের কোনো পরিবর্তন নেই, শুধু ভার্ব নিয়ে খেলা। আরেন্ট দে দ্য লাভার্স অফ সারফেস, এই বাক্যটা যদি খেয়াল করি, ঢাকা বোর্ড 2019 সালে আসছে। ইট ম্যাটার্স লিটল ইফ আ ম্যান লিভস মেনি ইয়ার্স আর নট, এটা খুবই সামান্য বিষয়, একজন মানুষ অনেক বছর বাঁচুক বা না বাঁচুক। তাহলে এখানে কি হচ্ছে, এইখানে হচ্ছে মূল ভার্বটা খেয়াল করি, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে ডাজেন্ট ইট মেটার্স হবে না, কারণ হচ্ছে না এখানে ডাজ ব্যবহার করছি। ডাজেন্ট ইট মেটার লিটল নেগেটিভ অর্থে কিন্তু এখানে ব্যবহৃত হয় না, লিটল ছোট অর্থে ব্যবহৃত হয়েছে, সামান্য অর্থে ব্যবহৃত। ডাজেন্ট ইট ম্যাটার লিটল if a man lives many years or not, ইন্টারোগেশন দিতে হবে বাধ্যতামূলক। চট্টগ্রাম বোর্ড 2019 সাল, নোবডি রেসপেক্টস হিম, কেউ তাকে সম্মান করে না। নোবডি নো ওয়ান নান, খেয়াল করো নোবডি নো ওয়ান নান থাকলে আমরা বলছি হু প্লাস বাকি অংশ, এখানে কোনো ভার্বের চেঞ্জ নেই, শুধু নোবডির পরিবর্তে হু বসাবো, বাকি অংশে যেভাবে আসে বসে দিলাম, ইন্টারোগেশন দিলাম। ওকে ফাইন। প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু, দেশপ্রেম একটি মহৎ গুণ। এখানেও দেখো ইজ অক্সিলারি ভার্ব দেওয়া আছে, এটা একটা পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ আনসার লিখলাম ইজেন্ট প্যাট্রিয়টিজম স্মল লেটার হবে, ইজেন্ট প্যাট্রিয়টিজম নোবেল ভার্চু, দেশপ্রেম একটি মহৎ গুণ। ইন্টারোগেশন অবশ্যই মনে করে দেবে। এখানেও একই রকম দেখো, নোবডি হেল্পড হিম, তো আমরা বলছি নোবডি নো ওয়ান নান থাকলে হু প্লাস বাকি অংশ, এখানে ভার্ব কি প্রেজেন্ট ফর্ম আছে নাকি ফার্স্ট ফর্ম আছে এটা দেখার কোনো দরকার নাই। ওকে, এই প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তাহলে আর এক নজরে যদি আমরা দেখি, একটু ভালো করে খেয়াল করব। ওকে, আমাদের এই বাক্যগুলো একটু খেয়াল করবো। বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস, ওই আমার যে 3টা রুল দিয়েছি, 3টা রুলই কিন্তু এনাফ। তোমরা এই ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে যদি খেয়াল করে দেখবে যে আমি যেভাবে খুব সুন্দরভাবে বুঝাই, আমার এই কথাগুলো যদি তোমরা একটু খেয়াল করো, তাহলে বোর্ড কোশ্চেন সলভ করার ক্ষেত্রে তোমরা